Hi everyone, কেমন আছো সবাই? I wish যে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো। And it's morning, so good morning. 9টা বাজে, আমার জাস্ট ঘুম ভাঙলো বিকজ এখানে ঠান্ডা পড়ে গেছে। তা আমি এমনিতে একটু লেট লতিফ, মানে ঘুম থেকে ওঠার বেলা আমি একটু লেট লতিফ, তো তার এটা সোনে পে সুহাগা হয়ে যায় আর কি আমার। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই লাভ ইজ জিন্দেগির একটা নতুন ব্লগে। আজকে ভাইফোঁটা, বাট আই এম ফিলিং কোয়াইট স্যাড বিকজ আমি আগের বছরও ফোঁটা দিতে যেতে পারিনি। তার কারণ তখন আমার মেয়ে ছোটো ছিল, যাওয়া হয়নি। এবারও সেম থিং, এবারও যাওয়া হলো না। আমি রিসেন্টলি ওখান থেকে এলাম, এখন আবার বাবুকে নিয়ে ট্রাভেল করে ট্রেনে যাওয়ার মতো সিচুয়েশন নেই। তো দাদাকে খুব মিস করবো, আজকে দিন বাড়ি খুব মিস করি প্রতিবার, বাট ডেফিনেটলি নেক্সট ইয়ার আমি চেষ্টা করব যে বাড়িতে থাকার এবং দাদাকে খুব সুন্দর করে ফোঁটা দেওয়ার। এই 2 বছর যেটা আমি মিস করে গিয়েছি, যে যা যা করতে পারিনি, সেটা নেক্সট ইয়ার ডেফিনেটলি করবো। অ্যান্ড তোমাদের বলছি যে তোমাদের যাদের ভাই আছে, বোন আছে, তারা প্রত্যেকে ভাইফোঁটা দাও, নিজের ভাই বোনদের সঙ্গে আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও, পরিবারের সঙ্গে খুব এনজয় করো। অ্যান্ড অনেকেরই নিজের ভাই বোন থাকে না, বা যাদের ফোঁটা নেই আর কি, তারাও এই বিন্দাস মস্তি করো, বিকজ আমরা বাঙালি ভাই, আমাদের উৎসবে আনন্দ চাই। তো আজকে সকাল শুরু হয়ে গেছে, আমি এখনও ব্রাশ করিনি, আমি এখন জাস্ট ব্রাশ করব। কি বলছি, জাস্ট ব্রাশ করব, জাস্ট ব্রাশ করা হয় নাকি? আমি এখন ব্রাশ করব, তারপর আজকের দিন শুরু হবে। তো আরেকটা লাইন এখানে আছে, আমরা বাঙালি ভাই আর আমাদের উৎসবে প্রচুর খাওয়া দাওয়া চাই। তো আজকে আমাদের বাড়িতে আমরা প্ল্যান করেছি যে চিকেন, ফ্রাইড রাইস এইসব করবো, অ্যান্ড সকালে ব্রেকফাস্টটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো চলো তোমরা আজকে আমাদের সঙ্গে থাকো, দেখো সারাদিন কী করি, অ্যান্ড এনজয় করো, অ্যান্ড খুব ভালো থাকো। তাহলে ব্রাশটা করে নিই। ভালো না খেতে? ভালো আছে, টাটকা ফ্রেশ। তাহলে তারপর এদিকে একটু তো আমি জাস্ট ব্রাশ করে নিয়েছি। আমার বর খেতে বসে দেখেছো, আর আমি এখন কফি বানাবো। তো চলো কফিটা বানিয়ে নিই। So my coffee is done. Nescafe. দাদার জন্য সত্যি খুব আজকে মন খারাপ করে, মানে সবসময় আগেরবারও করছিল, কিন্তু আগেরবার আমার বর ফোঁটা নিয়েছিল, সে কারণে আমি একটু ব্যাপারটা একটু ভুলেছিলাম। কিন্তু এইবারের সিনটা একটু অন্য, মানে জেনারেলি আমার শাশুড়ি মায়েরও ফোঁটা থাকে, কিন্তু আমার যে মামা শ্বশুর, উনি গতবার এক্সপায়ার করে গিয়েছেন, তো এবার মায়ের ফোঁটা নেই। অ্যান্ড আমার বরেরও ফোঁটা থাকে, কিন্তু কয়েকদিন আগে বললাম না যে আমাদের ফ্যামিলির একজনের ডেথ হয়ে গেছে, তো আমার বরকে যিনি ফোঁটা দেন, মানে আমার মাস্তুতো দিদি, তার শাশুড়ির ডেথ হয়ে গেছে। তো এই দিক থেকে আমার বড়ের এবারের ফোঁটাটা ক্যান্সেল হয়ে গিয়েছে, ওদের এবছর ফোঁটা হবে না।
আর আমার তো যাওয়াই হলো না। দুঃখ করে কী হবে, কফি খাই। তার কথা বেশি বেশি করে মনে পড়ছে। তো যাই হোক, আমি ওকে ফোঁটা দিই বা না দিই, আমার ব্লেসিংস গুড উইশেস সবসময় ওর সঙ্গে আছে। ও খুব ভালো থাকবে, ওর লাইফে সব কিছু হ্যাপি হ্যাপি হেলদি হবে। অ্যান্ড ডেফিনেটলি নেক্সট ডে অবশ্যই আমি চেষ্টা করবো যে এই দুটো ইয়ার। তো মারও খুব মন খারাপ করছে মামার জন্যে। হ্যাঁ, আমি সারা রাত ঘুমাইনি, প্রেশার বেড়ে গেছে। আমি খাবার দাবার খাচ্ছি। এত মেয়ের অভ্যাস তো। এরকম ভাই বলে সবাই সম্পর্ক ভালো হবে, যে ভাই কিছু বলে কি বৌদিরা বলে কি আমাদের। লুচি খেয়ে নিয়েছি, এখন ফ্রাইড রাইসের প্রিপারেশন শুরু হবে। এই যে আইডিয়াল হাজবেন্ড আমাকে হেল্প করছে। তো কারণ আছে, তার কারণ আজকে তার ক্রিকেট খেলা আছে, দ্যাটস ওয়াই হি ইজ হেল্পিং মি। মানে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু হয়, বলে দিলাম আজকে নিজের স্বার্থ আছে বলে এত হেল্প করছে। যাই হোক, তবুও করছে, ওটাই অনেক বড় ব্যাপার। অনেকে স্বার্থ থাকলেও করে না। তো এখন আমরা প্রিপারেশন শুরু করে দিই, চলো দেখো কী করে করছি। আজকে করবো ফরচুনের চাল দিয়ে, জেনারেলি তো আমরা খোলা চাল দিয়েই করি। আজকে মনে হলো যে এটা ট্রাই করে দেখি কেমন হয়। তো আমি চাল বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের মানে জন্য যে ভাতটা করবো সেটা বসিয়ে দিয়েছি। এই জল ফুটছে। হ্যাঁ, অ্যান্ড দাদা এসছে, দাদা দুষ্টু। তো রাইস কুক হচ্ছে এখানে, এখনো কমপ্লিটলি কুক হয়নি। তোমাদের ভাত তো নামানো হয়ে গেলো দেখলে, আমার বর হেল্প করলো। অ্যান্ড হি ইজ নাও অ্যাগেন হেল্পিং মি ইন ওয়াশিং দ্য চিকেন। আর এই ভাতটা আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক, তারপর বাকি প্রিপারেশনের জন্য আগাতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য গাজর, কিশমিশ, অ্যান্ড এখানে আছে কাজু আর তেজপাতা আর এক প্যাকেট গরম মশলা। বলছি গাজর ভাজা হচ্ছে হালকা করে। তোমার ফ্রাইড রাইস তো ফাইনালি ডান হয়ে গেছে। অ্যান্ড এখন চিকেনটা করব। চিকেন ম্যারিনেট করার যে প্রিপারেশনটা সেটা আমি করে নিয়েছি, অ্যান্ড তোমাদের দেখিয়ে দিই যে কী দিয়ে চিকেন ম্যারিনেট করছি আজকে আমি। এটা পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট, এটা টক দই,
এটা তো লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা রসুন, গোটা মানে কুচি করে কাটা পেঁয়াজ, এটা আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট, অ্যান্ড দিয়ে দেবো স্বাদ মতো নুন অ্যান্ড হলুদ। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আছে 1 কেজি 400 গ্রাম চিকেন। তো এই আমার চিকেনের ম্যারিনেশন কমপ্লিট, অ্যান্ড এটাকে ছেড়ে দেবো 1 ঘন্টার জন্য। আজকে সময় আছে তাই একটু বেশিক্ষণ টাইম নিয়ে ম্যারিনেট করব। তো আমার চিকেন ম্যারিনেশন কমপ্লিট 1 ঘন্টার জন্যে, অ্যান্ড এখন আমি চিকেন রান্না করব। আমার বর চলে গেছে খেলতে, আমি একাই করছি। এই দেখো আলু ভাজা স্টার্ট করে দিয়েছি, আর এই হচ্ছে ম্যারিনেটেড চিকেন। চিকেন অ্যাড করা হয়ে গেছে, এখন এটাকে আমি ঢেকে কষিয়ে নেব। চিকেন কষতে লেগেছে, সম্পূর্ণ এখনও কষেনি। তো যেহেতু ফ্রাইড রাইসটা মিষ্টি হয় আর কি, মিষ্টি ভাতই বলা চলে ওটাকে, তো এটা একটু ঝাল ঝাল চিকেন করব। বাড়িতে থাকলে আজকে মায়ের রান্না খেতে পারতাম। তো চিকেন দেখো কষে গেছে মোটামুটি, আর কিছুক্ষণ পর জল অ্যাড করে দেবো। আমি রান্না করছি, অন্য কেউ করছে আর আমি বলছি সেরকম না, আমি করছি। কিচেনও একদম ফাঁকা। অনেকেই মনে করে যে মেয়েটা কিছু করে না, রান্নাবান্না অন্য কেউ করে দেয়, অ্যান্ড ও জাস্ট পাচার 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 পাচার। বাট নো, আই লাভ কুকিং। রান্না করতে খুব ভালো লাগে আমার, আমি রান্না করি। আমার যত রান্না আমি দেখিয়েছি সব আমারই রান্না করা। স্পেশালি আমার ফ্রেন্ডসদের বলতে চাই, যারা ডাউট করে যে আমি রান্না করি না, অন্য কেউ করে দেয়, আমি করি। তো চিকেনে ধনেপাতা, গরম মশলা দুটোই অ্যাড করে দিয়েছি, আর জাস্ট 2-3 মিনিট, তাহলে আমার চিকেন রেডি হয়ে। তো এই দেখো, এই হচ্ছে গরমা গরম চিকেন। চিকেন থেকে এখনও ধোয়া উঠছে, আর এই পুরো কিচেনটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। আমি কিচেনটা পরিষ্কার করব, স্নান করব, তারপরে তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে আসবো। ভীষণ খিদে পেয়েছি, বাট আমার বর না আসা পর্যন্ত আমি খাবো না। ওর সঙ্গে খাই, খাওয়ার অভ্যাস দুপুরবেলা, তো ওয়েট করি খিদে পেটে নিয়ে। তো আমার স্নান হয়ে গেছে, অ্যান্ড আমার হাজব্যান্ডও চলে এসছে, ফাইনালি দেরি করে এসছে। খিদে তো অনেকক্ষণ আগেই পেয়েছিল, বাট আজকে ওয়েট করলাম ওর জন্য। তখন আমরা খাবার সার্ভ করবো, আমি খাবো। তো খাবার তো সার্ভ করে নিয়েছি, অ্যান্ড লাঞ্চে মেনুতে আরও অনেক কিছু আছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, চলো দেখে নাও। তো এটা আমার প্লেট, অ্যান্ড আমার বর নিচে বসে খাচ্ছে। এখানে আছে মিষ্টি, এই আছে ক্ষীর মালাই, অ্যান্ড এখানে আছে গজা, এটা সিঙ্গাড়া আছে আমার জন্য, অ্যান্ড দইও আছে। কেমন হয়েছে? ব্যাপক ব্যাপক। তোমার এক্সপ্রেশন শুনে বোঝা যাচ্ছে ভালো হয়েছে খেতে, মুখে খাবার ধরছে না। অ্যাকচুয়ালি ফুটু ভালো, হ্যাঁ বেশ, খাও। দারুণ হয়েছে খেতে।
প্লেট সাফ, ওনার প্লেটও সাফ। চিকেন শেষ, ফ্রাইড রাইসও শেষ। এখন ট্রাই করবো এখানকার ক্ষীর মালাই। নট ব্যাড। এটা পিওরলি সর, দুধের সর দিয়ে তৈরি। খেয়ে দেখো, ভালো ভালো না? কি সুন্দর সুন্দর কি সুন্দর। দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড। মাংস খেতে খেতে এটা খাওয়া যাবে না, বার করো। তোমাকে দিব তো, নাও তো করি নেই। তুমি খাও, খেয়ে খেয়ে তোদের থাকে দিও, না হলে এখন হ্যাপি ভাই দুজ। ভাই তো যা দুজ আর খাওয়া যাবে না, কারণ আমার বড় অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। ভাবছি তোর মা খাবে না, কেন খাবো না? একবার নিয়ে খাবে না, মোদক সুইটস। বাবুকে খাওয়াও। তো ভাতৃদ্বিতীয়া আমি আমার শ্বশুরবাড়িতে এবার সেলিব্রেট করলাম, মানে লাস্টবারও সেলিব্রেট করেছিলাম, সেবার আমার ফোটা হয়নি, তো আমি আগেও বলেছিলাম। অ্যান্ড এবার আমার বড়েরও হলো না, বাট আমার দাদার ফোটা হয়েছে, আমার মাস্তুতো বোন, মামাতো বোন, ওটা ফোটা দিয়েছে। তো নেক্সট ইয়ার ডেফিনেটলি আই উইশ আমি যেতে পারবো, অ্যান্ড এই 2 বছরটা আমি ওখানে গিয়ে ভরপাই করে দেবো। অ্যান্ড তোমাদের প্রত্যেককে জানাচ্ছি ভাতৃদ্বিতীয়ার অভিনন্দন, শুভেচ্ছা। প্রত্যেকে নিজের ভাই বোন তাদের সঙ্গে আনন্দ করো, হই হুল্লোড় করো, তাদেরকে ভালো রাখার প্রমিস করো, তাদের পাশে থাকার প্রমিস করো আজকের দিনে। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, যারাই দেখছো, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। একটা সাবস্ক্রিপশন আমার খুব দরকার, কারণ অনেক কিছু আসতে চলেছে, অনেক সারপ্রাইজেস আছে তোমাদের জন্যে। আই উইশ যে আমি যে কী বলবো, যে টার্গেটটা নিয়ে চ্যানেলটা স্টার্ট করেছি, সেটা একটা ভালোর দিকে নিয়ে যেতে পারবো যদি তোমাদের সাথ থাকে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড খেয়াল রেখো নিজের। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।